আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের সংক্ষিপ্ত পরিচিতি এবং মধ্যপ্রাচ্যের অধিবাসী সম্পর্কে, অর্থাৎ ইন্দো ইউরোপীয়, তুর্কি, সেমিটীয় কোন কোন জাতির লোক মধ্যপ্রাচ্যে বাস করে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো মধ্যপ্রাচ্যের সব দেশেই প্রায় গম, বার্লি, রাই, সিম, মসুর ডাল, ডালিম, নাশপাতি ও কিসমিস উৎপন্ন হয়। জাম্বুরা ফল জন্মে লেবানন, ইসরায়েল এবং ইরানে। আপেল জন্মে লেবাননে, ডুমুর ফল ও সুপারি জন্মে তুরস্কে। জলপাই জন্মে ইসরায়েল, জর্ডান ও ইরানে। আঙ্গুর এই এলাকার প্রায় সর্বত্রই পাওয়া যায়। পারস্যের পিস ফল ও তরমুজ বিশ্ববিখ্যাত। অনুরূপভাবে খ্যাত ইরাকের খেজুর। শেষোক্ত ফলটি পারস্য উপসাগরীয় এলাকার বেশিরভাগ লোকের প্রধান খাদ্য। ইহার বীচি পশুর আহার্য এবং বৃক্ষের আঁশ দ্বারা দড়ি প্রস্তুত করা হয়। ইহার কাঠ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। শিল্প ফসলের মধ্যে প্রধান হইল মিশরের তুলা, ফার্টাইল ক্রিসেন্টের সন, ইয়েমেনের কফি এবং ইরান ও তুরস্কের চা। এই এলাকায় কুকুর, মেষ, ছাগল, শূকর ও গর্দভের ন্যায় অনেকগুলি গৃহপালিত পশু ছিল। চারণভূমির অভাবে গৃহপালিত পশুর সংখ্যা বর্তমানে খুবই নগণ্য হইয়াছে এবং দুগ্ধ সরবরাহ অপ্রতুল হইয়া পড়িয়াছে। ঘোড়া ও উট মধ্যপ্রাচ্যের দেশ হইতে আনা হইয়াছে বলিয়া লোকের ধারণা। পারস্যের বিড়াল এবং আরবি ঘোড়ার সুখ্যাতি সত্ত্বেও এই এলাকার প্রধানতম প্রাণী হইল উট। ভারবাহী জন্তু হিসাবে উটের স্থান আধুনিক কোনো যানবাহন এখন পর্যন্ত পূরণ করিতে পারে নাই। বেদুইন জীবনে উট খুবই প্রয়োজনীয় জীব। উট বেদুইনদের জন্য দুধ ও মাংস যোগায়। ইহার লোম দ্বারা তাঁবু ও জামা প্রস্তুত হয়, গোবরে জ্বালানি হয় এবং মূত্র দ্বারা মাথার চুল পরিষ্কার করা হয়। মরুভূমির জাহাজ হওয়া সত্ত্বেও ইহা পানি উত্তোলনের চাকা ঘুরায় এবং লাঙ্গল টানে। এই এলাকায় প্রচুর সামুদ্রিক খাদ্য পাওয়া যায়, কিন্তু ইসলাম ও ইহুদি খাদ্য আইনের ফলে অধিবাসীদের মধ্যে ইহার প্রচলন খুবই সীমিত। পারস্য উপসাগরের সার্ডিন, কাস্পিয়ান সাগরের কেভিয়ার এবং কৃষ্ণ সাগরের সুরমা মাছ বা টুনা মাছ বিশ্ববিখ্যাত। মধ্যপ্রাচ্যে চাষাবাদ খুবই সীমিত। তৈল সম্পদ ব্যতীত অন্য কোনো খনিজ সম্পদই এই এলাকায় তেমন পাওয়া যায় না। তেল সম্পদ এই এলাকাকে শুধু বিশ্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত করে নাই, ইহাকে আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার ক্ষেত্রেও পরিণত করিয়াছে। মোটামুটি হিসাবে দেখা গিয়াছে যে 2000 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ও চীন ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলে তৈলের চাহিদা দাঁড়াইবে বৎসরে 165 কোটি টন। এই চাহিদার অর্ধেক আসিবে মধ্যপ্রাচ্য হইতে। তদুপরি সেখানকার তৈল সম্পদ এত ব্যাপক যে অনেক দিন পর্যন্ত ইহা ফুরাইবে না। এই অফুরন্ত তৈল সম্পদের অধিকাংশ রহিয়াছে ইরান, ইরাক, সৌদি আরব ও কুয়েতে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তৈল সম্পদ অতি নগণ্য। রণকৌশলের জন্য গুরুত্বপূর্ণ বিধায় এই এলাকার মর্যাদা আরও বৃদ্ধি পাইয়াছে। ইহা আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সঙ্গমস্থল। ভূমধ্যসাগর বা মধ্যসাগর এর পূর্ব প্রান্তে অবস্থিত এই এলাকা পৃথিবীর বৃহৎ মহাসাগরগুলির সংযোগস্থল, যাহা প্রাচ্যের সেতু বলিয়া অভিহিত। অতি প্রাচীনকাল অবধি ইহা পাশ্চাত্য হইতে চীন ও ভারতবর্ষের স্থলপথ হিসাবে ব্যবহৃত হইয়া আসিয়াছে। মধ্যপ্রাচ্যের 3টি প্রণালী বিশ্বের বিভিন্ন অংশের সঙ্গে সংযোগ রক্ষা করায় এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ নৌপথে পরিণত হয়। 16 মাইল দীর্ঘ বসফরাস ও 25 মাইল দীর্ঘ দারদানালিস বা হেলেমপট মারমারা সাগরের দ্বারা সংযুক্ত হইয়া কৃষ্ণ সাগরের সহিত ভূমধ্যসাগরের সংযোগ স্থাপন করিয়াছে। এই সমস্ত প্রণালী অসংখ্য দিগ্বিজয়ীর কার্যকলাপের সাক্ষ্যস্বরূপ বিরাজমান। জেরজেস বা জেরেক্স কর্তৃক জেরেক্স হল প্রথম দারিউসের পুত্র এবং পারস্যের সম্রাট। তিনি গ্রিস আক্রমণ করেন এবং 480 খ্রিস্টপূর্বাব্দে সালামিস নামক স্থানে পরাজিত হন। জেরজেসের সময়কাল ছিল 519 খ্রিস্টপূর্বাব্দ থেকে 565 খ্রিস্টপূর্বাব্দ। তো এই জেরেজেস ক্রোধে বেত্রাঘাত করিবার অনেক পূর্বকাল হইতে আজ পর্যন্ত ইহা পৃথিবীর ইতিহাসে
একটি রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের স্থান হইয়া রহিয়াছে। আর একটি প্রসিদ্ধ জলপথ হইল লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব এল মানদেব প্রণালী বা বাব আল মানদেব প্রণালী। সুয়েজ খালের মাধ্যমে ইহা কৃষ্ণ সাগরের সহিত আরব সাগর ও ভারত মহাসাগরের সংযোগ স্থাপন করে। তৃতীয় জলপথ হইল হরমুজ প্রণালী। ইহা পারস্য উপসাগরের মাধ্যমে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, যেটাকে দজলা ফোরাত বলা হয়, নদী বিধৌত এলাকার সহিত ভারত মহাসাগরের সংযোগ স্থাপন করে। আধুনিককালে রেলপথের সূচনা মধ্যপ্রাচ্যে বিরাট পরিবর্তন সাধন করে। উদাহরণস্বরূপ বার্লিন বাগদাদ রেলপথের কথা উল্লেখ করা যাইতে পারে। ইহা ঊনবিংশ শতাব্দীর প্রাচ্য সমস্যার বা ইস্টার্ন কোয়েশ্চেন প্রধান কারণ। বর্তমানে মধ্যপ্রাচ্যের এক বা একাধিক আধুনিক বিমানবন্দরে অবতরণ না করিয়া কেউ বেশি দূর যাইতে পারে না। অর্থনৈতিক ও রণকৌশলের গুরুত্ব ছাড়াও মধ্যপ্রাচ্য কতকগুলো প্রাচীন সভ্যতার জন্মভূমি এবং বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ ধর্ম যথা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলামের সূতিকাগার হিসাবে বিরাজমান এই মধ্যপ্রাচ্য। ফলে ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক, অর্থনৈতিক ও রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই এলাকায় প্রচুর গবেষণার উপকরণ রহিয়াছে। সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রাচীন গৃহ স্থাপত্যের শিল্পের পর্যায়ে ফেলা যায়। ইহার চারিটি বাহু ও একটি কেন্দ্রস্থল রহিয়াছে। একটি বাহু উত্তর পশ্চিমে তুরস্ক, দ্বিতীয়টি পূর্বে ইরান, তৃতীয়টি দক্ষিণে সৌদি আরব এবং চতুর্থটি দক্ষিণ পশ্চিমে অবস্থিত মিশর। কেন্দ্রীয় স্থান হইল ফার্টাইল ক্রিসেন্ট। ইহার মধ্যে রহিয়াছে বর্তমান লেবানন, সিরিয়া, ইসরায়েল, জর্ডান ও ইরাক। প্রত্যেকটি বাহু হইতে কেন্দ্রস্থলের দিকে একটি প্রবেশপথ রহিয়াছে। তুরস্ক ও ইরানের সম্মুখদ্বার ছাড়াও প্রত্যেকটির পশ্চাৎদ্বার আছে। তুরস্কের পশ্চাৎদ্বার ইউরোপের দিকে এবং ইরানের পশ্চাৎদ্বার এশিয়ার দিকে। ইতিহাসে পাওয়া যায়, যখনই এই দুই দেশের কোনো একটির কেন্দ্রস্থলের পথ বন্ধ হইয়াছে, তখনই সেই দেশ বিচলিত বোধ করিয়াছে, যদিও সেই জন্য বিচলিত হওয়ার কোনো কারণ ছিল না। সমগ্র ইতিহাসে এশিয়া মাইনরের জাতিসমূহ প্রথমে বাইজান্টাইনগণ এবং পরে তুর্কিগণ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সহিত যোগসূত্র রক্ষা করিয়াছে। অনুরূপভাবে সেই সময়ে পারস্যবাসীগণ চীন, ভারতবর্ষ ও পাশ্চাত্যের জাতিসমূহের সহিত যোগসূত্র রক্ষা করিয়াছে। অপরদিকে অন্য দুইটি বাহু সৌদি আরব ও মিশরের অন্য কোনো অঞ্চলের দিকে পশ্চাৎদ্বার নাই, অর্থাৎ তাহারা সেইগুলি ব্যবহার করে নাই। যুগ যুগ ধরিয়া আরব ও মিশরের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনবলের পদসঞ্চার হইয়াছে ফার্টাইল ক্রিসেন্টের দিকে। ফলে যখনই এই দুই দেশের কোনোটির কেন্দ্রস্থলের দ্বার রুদ্ধ হইয়াছে, তখনই উহা নিজেকে বিপন্ন মনে করিয়াছে। ইতিহাসে দেখা যায়, যতগুলি শক্তি ফার্টাইল ক্রিসেন্টে আধিপত্য বিস্তার করিয়াছে, তাহারা প্রায় সকলেই মিশর ও আরব উপদ্বীপ জয় করিতে সক্ষম হইলেও তুরস্ক বা ইরান জয় করিতে পারে নাই। ফলে আরব জাতীয়তাবাদ ছাড়াও ফার্টাইল ক্রিসেন্টে বিংশ শতাব্দীর ঘটনাবলীর প্রতি সৌদি আরব ও মিশরের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। পক্ষান্তরে তুরস্ক ও ইরানের ভূমিকা এই ব্যাপারে খুবই নগণ্য। এখন আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্যে অধিবাসীরা কোন কোন জাতিভুক্ত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মধ্যপ্রাচ্যের প্রায় অধিকাংশ অধিবাসী যথা মিশরীয়, লেবাননি, তুর্কি ও পারস্যবাসীগণ গ্রিক, ইতালিয়ান, স্পেনীয় ও আইরিশদের ন্যায় সাধারণ ককেশীয় জাতি। এই এলাকায় বিশেষ করিয়া সুদানে নিগ্র ধরনের লোক ইতস্তত বিক্ষিপ্তভাবে রহিয়াছে। উত্তর পূর্ব ইরানের তুর্কম্যানগণের ন্যায় কতকগুলি মঙ্গোলীয় জাতীয় এই অঞ্চলে বাস করে। কিছু কিছু বিচ্ছিন্ন অঞ্চল ব্যতীত সমগ্র মধ্যপ্রাচ্য দীর্ঘকাল যাবত একটি সংযোগস্থল হিসাবে থাকার ফলে বিভিন্ন জাতিতে এত মিশ্রণ ঘটিয়াছে যে দৈহিক গঠনের দিক হইতে তাহাদের পার্থক্য নির্ণয় করা একরূপ অসম্ভব। মধ্যপ্রাচ্যের লোকদের মধ্যে অন্য যে কোনো বিষয়ের চাইতে বেশি পার্থক্য সৃষ্টি করিয়াছে ভাষা। তো 1 নম্বর জাতিগোষ্ঠী যদি ধরি, সেটা হলো ইন্দো ইউরোপিয়ান। এই শ্রেণীর প্রধান অংশ হইল পারস্যবাসীগণ।
তাহাদের সহিত আফগানিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তানের কিছু অংশের ভাষা ও সংস্কৃতিগত সম্পর্ক রহিয়াছে। ফার্সি ভাষার সহিত ভারতবর্ষ ও ইউরোপের ভাষাগত মিল রহিয়াছে। তেমনি মধ্যপ্রাচ্যের আর্মেনিয়ান ও কুর্দিদের সহিত পারস্যবাসীদের ভাষাগত সম্পর্ক রহিয়াছে। আর্মেনীয়গণ মধ্যপ্রাচ্য ও পৃথিবীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রহিয়াছে, তবে তাহাদের প্রধান অংশ রহিয়াছে ইউরোপের আর্মেনিয়ায়। অপরদিকে কুর্দিগণ তত বিশ্বজনীন নহে, তাহাদের অধিকাংশ বাস করে তুরস্ক, ইরান ও ইরাকের একটি বিশেষ এলাকায়। উভয় শ্রেণীর মধ্যে জাতীয়তাবাদী বৈশিষ্ট্য রহিয়াছে। 2 নম্বর জাতিগোষ্ঠী যদি ধরি, সেটা হলো তুর্কি জাতি। মধ্যপ্রাচ্যের এই শ্রেণীর প্রধান অংশ হইল তুর্কিগণ। প্রাচ্যে তাহাদের ভাষাগত মিল রহিয়াছে তুর্কমান ও উজবেকদের সহিত, এবং পাশ্চাত্যে মিল রহিয়াছে হাঙ্গেরি ও ফিনিশদের সহিত। তো এখানে আমরা দেখতে পাবো যে তুর্কিগণ তুলনামূলকভাবে নবাগত এই মধ্যপ্রাচ্যে। 3 নম্বর জাতিগোষ্ঠী যদি ধরি, সেটা হলো সেমিটীয়। এই সেমিটিক বা অ্যান্টিসেমিটিক যেটা একটা বিশাল বড় প্রবলেম হয়েছিল, অর্থাৎ ইহুদি নিধনের যে একটা ধ্বংসযজ্ঞ, সেটা এই সেমিটীয় থেকে এসেছিল। সেমিটীয় ভাষাভাষী লোকজন অপেক্ষাকৃত ক্ষুদ্র সন্নিহিত এলাকায় বাস করে। তাহারা ইন্দো ইউরোপীয়দের ন্যায় বিক্ষিপ্ত বা তুর্কিদের ন্যায় বসবাস করে না। মধ্যপ্রাচ্যের এই শ্রেণীর প্রধান অংশ হইল আরবি ভাষী লোকজন, তাহারা সবাই সেমিটিক বা সেমিটীয়। ইহারা কোনো বিশেষ জাতি নহে, কারণ তাহাদের মধ্যে অঞ্চলগত, জাতিগত ও ধর্মগত পার্থক্য রহিয়াছে। মধ্যপ্রাচ্যের আরবি ভাষী লোকদের সঙ্গে আফ্রিকা মহাদেশের সুদান, উত্তর আফ্রিকা এবং সুদূর পশ্চিমের আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় লোকদের ভাষাগত ও সংস্কৃতিগত সম্পর্ক রহিয়াছে। হিব্রু ভাষী ইহুদিদের সহিত আরবদের ভাষাগত সম্পর্ক বিদ্যমান। মধ্যপ্রাচ্যে তাহারা পৃথক রাষ্ট্রের অধিকারী। আরেকটি সংশ্লিষ্ট শ্রেণী হইল আসিরীয়গণ বা কালদিয়ানিগণ বা ক্যালডিয়ান, যাদেরকে বলি আমরা। তাহারা সিরিয়াক ভাষায় কথা বলে। আসিরীয়গণ খ্রিস্টান এবং প্রায়ই ইরান ও ইরাকে বাস করে। ইহাদের একটি ক্ষুদ্র অংশ সিরিয়া ও লেবাননে বাস করে এবং বৃহদাংশ মধ্যপ্রাচ্যের বাহিরে যুক্তরাষ্ট্রে বাস করে। তো এই হলো মধ্যপ্রাচ্যের ভৌগোলিক অবস্থা, মধ্যপ্রাচ্যের খাদ্য সম্পদ, মধ্যপ্রাচ্যের তৈল সম্পদ এবং মধ্যপ্রাচ্যের যে অধিবাসী ইন্দো ইউরোপিয়ান, তুর্কি জাতি ও সেমিটীয় জাতি, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের ধর্মীয় শ্রেণীবিন্যাস, অর্থাৎ কোন কোন ধর্মের মানুষ মধ্যপ্রাচ্যে বাস করে, সেটা আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।